তো হ্যাঁ হ্যাঁ পায়ে শু কভার পরিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আমার ট্রেন চলে যাবে যদিও বা। তো বলছি চুপচাপ বসে আছো কেন, আমি তাই তোমাদেরকে একটু গল্পটা বললাম। কি করবো বলো, 260 টাকা এই মাসে চালান দিয়েছে। চালান কে ও এটাকে টেনে এইভাবেই বসবে, খুব ভালো লাগে। সিংহাসন সিংহাসন মনে হয়। যাতে বাবা পরিষ্কার করে তার জন্য ডেকেছিস? চিলুচি ফুলকো লুচি, তাই তো শুয়ানি? বাবা এখানে খেতে সকালে এখন 9টা বাজে, মেয়ে ঘুমোচ্ছে আর বাবার কাজ দেখো, এসির নেট পরিষ্কার করছে। এসো চা হয়ে গেছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরা ভালো আছি। সব চা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এখানে আজকে কি কি রান্না হবে দেখো, এদিকে আনো। এখানে মেয়ের জন্য হবে বরবটি ভাজা, হবে পমফ্লেট মাছ আলু দিয়ে ঝোল, শসা কেটে রেখেছি। আর এখানে হবে উচ্ছে চচ্চড়ি, বুঝেছো? অনেকদিন পর আজকে উচ্ছে চচ্চড়ি করব, সর্ষে আর রসুন দিয়ে। তো সেটারই প্রস্তুতি চলছে। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। এই যে আমার জন্য 4টে আমন্ড ভেজানো আছে, আমি ব্রাশ করিনি, ওই তারপর খাবো। সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পুরো বাইরেটা কেমন অবস্থা জানি না। আজকে বাবাই বলছে যে সারা দিনও নাকি বৃষ্টি হবে। তো কী করবো জানি না। এখন যদি আকাশ ভালো থাকে তবেই মেয়েকে নিয়ে স্কুলে যাব, তবে রান্না বান্না তো করতে হবে। বাবাই চা খাচ্ছে, আমি বরবটিটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর ব্রাশটা করে নিই। বরবটি এই যে ভেজে রেখে এখানে হচ্ছে উচ্ছেটা চচ্চড়ি। উলি বাবলে উলি বাবলে উলি বাবলে, ও তো হ্যাঁ হ্যাঁ। এখানে এখন হবে পমফ্লেট মাছ আলু দিয়ে ঝোল, তার জন্য মাছ আলু সব ভেজে নিয়েছি। এখানে রেখেছি এই যে মাছ আলু ভেজে নিয়েছি, 4 পিস মাছ আছে। এখানে কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ দেখো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা একটু গ্রেট করে নিয়েছি, টমেটো, রসুন যেহেতু আলাদা বাটা আছে ওই জন্য আদাটা গ্রেট করে নিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে উচ্ছে চচ্চড়িতে দেবো একটু সর্ষে, মানে প্যাকেট সর্ষে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। উচ্ছে চচ্চড়িতে রসুন আর সর্ষের ফ্লেভারটা দারুণ আসে। সর্ষে বাটাও দিতে পারো, আবার প্যাকেট সর্ষেও দিতে পারো। আর লাস্টে ওপর দিয়ে দিতে হবে একটু মানে কাঁচা তেল, সর্ষের তেল। তো আস্তে আস্তে এটা হোক। বেশি চাপা দিয়ে উচ্ছে রান্না করলে যেন আরও বেশি তেতো হয়ে যায়, ওই জন্য আমি বেশি ঢাকাটা দিচ্ছি না। এখন ঘড়ির কাঁটায় 9:30, বাবাই 10টায় বেরোই, তার মধ্যে রেডি করতে হবে। আর আজকে টিফিনটা একটু হালকা আছে, কারণ আজকে বাটার পাউরুটি টিফিন নেবে। আজকে আর রুটি করতে হবে না, অন্যদিন রুটি করতে হয়, তখন একটু সময় চলে যায়। সোয়ানি ওঠো, সোয়ানি, এখানে এসে আবার শুয়ে পড়েছে আমার মেয়ে। রান্নাঘরে রান্না করতে করতে আরও একটা কাজ থাকে জানো তো, এই বেসিনটাকে খালি রাখা। রান্না করতে করতে বেসিন ভর্তি হয়ে থাকলে একদমই ভালো লাগে না, ওই জন্য মানে যখনই হাতটা ফাঁকা থাকে যে কটা থাকে মেজে নিই। দেখো এখন কয়েকটা আছে, ওটাও এই তরকারিটা বসিয়ে দিয়ে মেজে নেবো।
আস্তে আস্তে হোক। সকালবেলা যদি একেবারে 3টে মতো তরকারি করে নিতে পারি তাহলে রাতের চিন্তা থাকে না, কিন্তু আজকে সকালবেলা 3টে রান্না হচ্ছে ঠিকই, কিন্তু খটোমটো টাইপের। যেমন বরবটি ভাজা হচ্ছে, উচ্ছে চচ্চড়ি হচ্ছে। উচ্ছে চচ্চড়িটা তো আর রাতের জন্য রেখে দেওয়া যাবে না, ওই সকালেই খেয়ে নিতে হবে। বাবাই নিয়ে যাবে, বাকিটা আমি খেয়ে নেবো। আমার মেয়ে তো খাবে না উচ্ছে চচ্চড়ি, তো আরও যদি অন্য একটা তরকারি হতো তাহলে সেটা আবার পরে রাতের দিকে হয়ে যেত। দেখি রাতে আবার তখন কী করবো। আর মেয়ে সেই দেখো এখনো, সুহানি ও সুহানি ওঠো মা, মামা তো যাবে না অফিস? কেন? বেশি প্রেম করছে তোমার সাথে? যাও যাও যাও, আমার কাজ আছে। হ্যাঁ যাও না, যেদিন আমরা থাকি তুই সেদিন থাকিস না। যেদিন আমরা থাকি আমি তো তখন থাকি। চলো, সুহানি আজকে নাকি এই ড্রেসটা পরে যাবে, তাই তো? একটু কিছু করে নাও, ট্যাপটা খুলে একটু লেখালেখি করে নাও। রান্নাঘরে কাজ মোটামুটি হয়ে গেছে, থালা বাসন মেজে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এখানে করতে দিয়েছে আজকে আমার টিফিন, বললাম যে পনির স্যান্ডউইচ নিয়ে যাব। যা দেখাই তোমাদেরকে, এই যে যা অন্য ব্রেডগুলো ওর ওপরে উঠে গেছে, দেখো কি অবস্থা, কেমন লাগছে। এইগুলো সব এর ওপরে থাকবে। হ্যাঁ, সব ওপরে ওপরে উঠে গেছে, খুব গরম। আচ্ছা ঠান্ডা হোক, তারপরে মেয়েটাকে ঠিক করব। চলো এবার রেডি হব আমাদের স্কুলে আসার জন্য। এই দেখো এত বৃষ্টি হচ্ছে, আমি বলছি বাড়ি থাক না, আমি স্কুলে যাব। তাই এখন এই যে স্কুলে নিয়ে যাচ্ছি। পায়ে শু কভার পড়েছে, দাঁড়াও সামনে দিয়ে দেখাই, না দেখলে বুঝতে পারবে না। এই দেখো আজকে স্কুল ড্রেস একেবারে পরিয়ে দিয়েছি। আয়, পায়ে শু কভার পরিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আমার ট্রেন চলে যাবে। আজকে ডবল ক্যারি করতে হলো, ওর ছাতাও নিয়েছি প্লাস আমার ছাতাও নিয়েছি। চলো, বৃষ্টির মধ্যে একটা রেনি ডে স্কুল হবে আজকে। আমার কাছে আছো? এরা তিনজন, বৃষ্টি হোক যাই হোক স্কুল এদের যেতেই হবে। শোন না, আজকে স্কুলে না গেলে কি হতো? এত ভালো লাগে, এত ভালো লাগে স্কুল যেতে। স্কুলে এরা যাবেই। সরে চলো। সুহানি অনেক দিন পর মিঠাই দিদিকে খুঁজে পেয়েছে। মিঠাই দিদিকে এখন পাওয়াই যায় না, আমরা যেহেতু আগের ট্রেনে আসি। মিঠাই একটু টাকা, মিঠু মিট্টু মিট্টু, জল জল সুহানি জল। শরণ্যা স্টপেজ, ছেড়ে দাও মা, মিঠাই দিদি দেরি হয়ে যাবে। হ্যাঁ, ডায়মন্ডও দেরি ধরে এসছে। দেখো এই দেখো, আস্তে আস্তে আস্তে, ছেড়ে দাও, সব হাত ছেড়ে দাও, আমার হাত ধরো। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছে, আর এই যে শু কভারটা পরে এসেছিল, দেখো পুরো কাদা ভর্তি হয়ে গেছে, ওই জন্য এখানটা এসছি। জল উঠছে, ওই উঠবে না। এই উঠেছে উঠেছে উঠেছে, প্রথমে ভাবছিলাম উঠবে না। দেখো এই কভারটা পুরো একদম কাদায় লাপু চাপু হয়ে গেছে। আমি ভাবলাম ওই ওপর দিয়ে একটু ধুয়ে নিই, ধুয়ে প্লাস্টিকে ব্যাগে ভরে দেবো। দাঁড়াও, নাও ব্যাস। কি না, কোথায় যাচ্ছে? একা যাচ্ছ? না যাচ্ছি না তো, ঘরে যাচ্ছি। আমাকে তো ছাতা নিতে আসার সময় মেয়ের ছাতাটা ওখানে সারাই করতে দিয়ে এসছি, শিকগুলো নষ্ট হয়ে গেছে বলে আমি বললাম আধ ঘন্টা পরে এসে নিয়ে যাব। কি করি, তো এখন যাচ্ছি ঘরে, বসি যেখানে সেখানে। তার আগে ভাবছি ছাতাটা নিয়ে আসবো নাকি বেরিয়ে যাব, বুঝতে পারছি না তো। আজকের দিনটা পুরোই হলো রেনি ডে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার এরকম ফর্সা হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার এক দুপুরা বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যখন যেরকম ইচ্ছা হচ্ছে হচ্ছে। ওখানে বসে ভিডিও এডিট করলাম,
আমরা যারা বসি তাদের মধ্যে শুধু সঙ্গীতা আর আমি এসছি, কাকিমারাও কেউ আসেনি আমাদের ওখানে যারা বসে। তো বসে বসে ভিডিওটা এডিট করে এই এখন যাচ্ছি মেয়েকে নিতে। যাই, মেয়ের ছাতাটাও ঠিক করিয়ে নিয়েছি, ছাতার শিকগুলো ভেঙে গেছিলো। আসার সময় ওই বালিগঞ্জ ব্রিজের ওখানে একটা ছাতা সারাই করে ওখানে দিয়ে চলে এসেছিলাম, তারপরে আবার দিয়ে মানে মেয়েকে দিয়ে গিয়ে নিয়ে এলাম, আধা ঘন্টার মধ্যেই করে দিয়েছে। তো ভালোই হলো, ছাতাটা বাড়ি থেকে বেরোচ্ছিলও না আর ঠিকও হচ্ছিল না, তো ঠিক করে নিয়েছি। মেয়ের জন্য একটু কিছু নেবো ভাবছি, দেখি। তো এই পিছনে দোকানটা দেখছো আরামবাগ, ওখান থেকে নিয়ে নিলাম এই যে বাচ্চা কাচ্চাদের জন্য চকলেট। মানে ট্রেনে ওরা যায় তো, ওরা মানে ট্রেনে উঠেই আগে আমাদের দিকে সবার দিকে দেখে কেউ কোনো খাবার দাবার নিয়ে এসছি কিনা। তো ভালো লাগে, বেশ ভালো লাগে যে ওদেরকে দিতে, কি সুন্দর হাসে, সব আনন্দ করে খাই। ওই জন্য চকলেট নিলাম আজকে। বাচ্চাদেরকে আনন্দ দেওয়াটাই সব থেকে ভালো, বড়দের আনন্দ দিয়ে কী লাভ বলো, তারা তো পিছনে কথা বলবেই যাই হয়ে যাক না, কিন্তু কিন্তু বাচ্চারা বাচ্চাদের মতোই থাকবে। তো চলো, এই যে একডালিয়া ক্লাবের প্যান্ডেল হচ্ছে, তার জন্য সকালবেলাটা খুব জ্যাম থাকে এই জায়গাটায়। এই যে সামনে ওই একডালিয়া ক্লাবের ওই যে দেখছো নীল ত্রিপল টাঙানো, ওটা হলো ঠাকুরটা ওখানে আসবে, প্যান্ডেলটা ওখানেই হচ্ছে, তার জন্য এই গেট টেটগুলো হচ্ছে না। স্কুলে যাওয়ার সময় তো এত ভিড় হয়ে যায়, এই জায়গাটা খুব ভিড় হয়ে যায়। এইদিকে রোডটা তো পুরোই বন্ধ করে দিয়েছে, রোডের মানে এই সাইডের রোডের ওপরেই প্যান্ডেলটা হচ্ছে। মন খারাপ কেন, কি হয়েছে আজকে? খুব মন খারাপ তোমার? আজকে না সেই স্কুলে মারপিট করেছো? না না, মারপিট করেনি। তাহলে ঠেলেছে, তাই বলছে ও, আগে বলে দিয়েছে পারিয়া ঠেলে দিয়েছে। যা কি হয়েছে যে ওই মেয়েকে স্কুলে তখন নিতে গেলাম, তারপরে তো বৃষ্টি হচ্ছিল, দৌড়ে দৌড়ে নিয়ে এলাম, আর আমার পায়ে খুব ব্যথা হচ্ছিল একটা ওই পাতলা পাংশুটা পরে। এবার ট্রেনে উঠেছি, উঠে আমি তো ফোনে এরকম সেই যে স্কুলের ভিডিও দেখেছো, তারপরে বাড়ি চলে এসেছি। মনটা খারাপ, ভীষণই মনটা খারাপ। এই কারণে ওটাই বলো কি কারণ আজকে? হেভি কারণ, শুনুক সবাই। মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে সেই থেকেই চুপচাপ আছি। মনের ভেতরটা খুব মানে অকারণে পয়সা নষ্ট হলে খুব গায়ে লাগে, কারণ ঠিক আছে কিন্তু অকারণে নষ্ট হলে গায়ে লাগে। তো আসার সময় মেয়েকে নিয়ে আসার সময় গড়িয়া থেকে মানে টিটি উঠেছে। হ্যাঁ, এবার আমার কি সকালবেলা বালিগঞ্জেও যখন আমি যাচ্ছিলাম, বালিগঞ্জে নেমে যখন ওভারব্রিজটা দিয়ে যাচ্ছিলাম তখনও টিটি ছিল। আমি দেখলাম, ও দেখে ভাবলাম আমার তো টিকিট আছে। হ্যাঁ, কিন্তু আমার যেহেতু ফোনে আমি ইউটিএসে কেটে রাখি 3 মাসের করে, আমি না ভুলে গেছি যে আমার আজকে টিকিটটা আছে কি নেই, যে কবে শেষ হবে ভুলে। আমি জানি আছে, ওই জন্যই, আর বাবাইও ভরে দেয়, ওই জানে। তো আমার যদিও বাবার দোষ না, দোষটা আমারই, আমার দেখা উচিত ছিল। এবার গড়িয়ায় যেই কাতুকুতুরা নেমে গেল, মানে নীলাগ্নিরা নেমে গেল, তখনই টিটিগুলো উঠলো। উঠে পরপর সবার চেক করছে। হ্যাঁ, এবার আমি তো রীতিমতো আমার ফোনটা খোলার চেষ্টা করছি, ইউটিএসটা খুলছেই না কিছুতে, প্রথম কথা। তারপরে দেখালো যে আপডেট করতে হবে। এবার আপডেট করবো, আমাকে একবার জিজ্ঞাসা করলো টিকিটটা, আমি বললাম আমি এটা খুঁজবো। ঠিক আছে, আপনি খুলুন, আমি দেখছি পাশেরটা। এবার আমি খুলছি না। এবার ইনস্টল করে ওপেন করেছি। হ্যাঁ, ওপেন করে এবার শো টিকিট দেখি কিচ্ছু নেই। আমি তখনই বুঝে গেছি, ওই যখন প্রথমেই বলেছে যে এখানে শো টিকিট দেখাচ্ছে না, কিছুই টিকিট দেখাচ্ছে না, তখনই বুঝে গেছি যে মানে আমার টিকিটটা শেষ। আমি এতদিন যাওয়া আসা করছি, আমার টিকিটটা কবে শেষ হয়েছে আমি জানিই না। তো সঙ্গে সঙ্গে আমাকে বলছে 260 টাকা দিন। আমি আর কিছু বলতেও পারলাম না যে আমি বাচ্চা নিয়ে যাচ্ছি কি কিছু। আগেও একদিন শুনেছি মৌসুমিরও আগের দিন নিয়েছিল জানো। তারপর আর একদিন একজনের ধরেছিল, ওর আগের দিনই টিকিট শেষ হয়ে গেছিল, তো ও ঝগড়া করে দেয়নি। আর আমি ভাবছি যে ঝগড়া করবো না, থাকবো, ভুল করে আবার ঝগড়া। ওটাই আমি বলছি যে না, কিছু বলবো না, কারণ দোষটা তো আমারই, বলো আমি এই টিকিটটা কাটিনি। তো কদিন যে আমি ট্রেনে টিকিট না কেটে যাওয়া আসা করছি, কবে শেষ হয়েছে কবে ওখানে তো দেখাচ্ছেই না কবে শেষ হয়েছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, কেটে দিচ্ছি টিকিট। একে ধরেনি ওই জিনিসটা না আমার মাথা থেকে। তোমায় ধরেনি? হাত ধুয়েছো? হাত ধুয়ে খাও যাও।
তো ওই জিনিসটা না মাথা থেকে কিছুতেই যাচ্ছে না, যতক্ষণ না বাবাইকে বলতে পারছি, বাড়ি এসে ফোনের পর ফোন করছি তাতে ওর ফোনটা ওয়েটিং যতক্ষণ না বলতে পারছি আমার না মনের মধ্যে কেমন হচ্ছে এই সকারণে আমাকে 260 টাকাটা দিতে হলো বলো। তার থেকেও বড় কথা হলো যে আমি কত কেয়ারলেস, মানে আমার হাতেই সবসময় ফোন থাকে, অথচ আমি মানে হয়তো খুলতে গেলাম, খুললো না, বন্ধ করে দিলাম, আর মনে পড়লো না। এরকম মাঝে মধ্যে তোমার ফোন নিয়ে আমি এগুলোই দেখি, তুমি বলো আমার ফোন নিয়ে কি করছো, এগুলোই দেখি। ঠিক আছে, আমি কি তোমাকে সবসময় বলে আমার ফোন নিয়ে কি? মাঝে মধ্যেই তোমার অ্যাকাউন্ট দেখি, তোমার ফোনের প্রতিটা লক ও জানাও, লক ওই করে, লক আমার তো মাথায় নেই। তাহলে আমি কি তোমাকে বারণ করি নাকি? তো এ দেখো আমাকে একটা চালান দিয়েছে। চালান কে গেছে? অনেকে এবার যেই চলে গেছে নেমে তখন বলছে যে এটা হলো কি, এটা নাকি সত্যিকারের চালান না, নাকি পুজোর সময় ওঠে, এটা ঠিকঠাক বলছে অরিজিনাল চালান। এই তো স্ট্যাম্প মারা, আবার অরিজিনাল কি, আবার ওদের কাছে অরিজিনালটাকে এই যে 260টা লেখা, ওটাই চালান খেয়ে গেছে। চালান 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 আসছে। ও একদিন রেল লাইনে বারুইপুরের এই পার থেকে ওই পার রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিল, তাতেও ওকে দিতে হয়েছিল। আমাকে তো আলাদা হয়েছে, মনের মধ্যে রাখলাম যে বাবাইও তো একদিন করেছিল। চালানটা ধরো একটা ছবি তুলি, চালানটা নিয়ে দাঁড়াও একটা ছবি তুলি। চালান খেয়ে গেছে, বুকের সামনে চালানটা ধরো, সোনারপুর স্টেশনে ছবি টাঙিয়ে দেবো, চালান নেন। তো বাবাই এখন বাড়ি এসছে, বাড়ি এসে আগে আমি বলছি বাবাই দেখো না এরকম হয়েছে, ওকে তো আগে বলেছিলাম যদিও বা, তো বলছে চুপচাপ বসে আছো কেন, আমি তাই তোমাদেরকে একটু গল্পটা বললাম, কি করবো বলো। 260 টাকা মুখে একটা এ দিয়ে দে, এই মাসের একটা কাঠি দিয়ে দে, মাসের শেষ ব্যাগে বেশ ও না একটা কাঠি কাপ, মাসের শেষ ব্যাগে কত টাকা ছিল, মানে আমার ব্যাগে আলাদা ব্যাপার, সেটা বাবার কাছে থাকার ব্যাপারটা, আমার ব্যাগে মানে আমার অত টাকা খরচ হয় না, আমি আমার ব্যাগে যে টাকাটা রাখা থাকে সেটা অত খরচ হয় না, ওই 10-20 টাকায় অটোয় যাই আসি টুকটাক বাচ্চাদের জন্য খাবার নিয়ে, এইরকমই অনেকটা টাকা চলে গেছে। কাঁদবে একটু, কেঁদে না, চালান খেয়ে গেছে। আর একটা প্যাকেট নয়, একটাই বিস্কুট খাও, এক্ষুনি ওইগুলো খেয়েছো, আবার একটু পরে খাবে কিছু, ঠিক আছে? ভাঙাটাও খেয়ে নাও, আর আমি আর বাবাই খাবো কফি উইথটা দেখাতে দাও বন্ধুদেরকে, ব্যানানা চিপস। শিবানী যে পড়তে বসেছে, প্রথমে পড়া যেগুলো সেগুলো পড়ে নিয়েছে, এখন সবে লেখা শুরু হয়েছে, 31 to 60, তাই তো? আর এদিকে স্যার আমি মেয়েকে পড়াচ্ছি আর ও ঘরে এটা ওটা গোছাতে ব্যস্ত। আমার মেয়ে ওকে একদমই টিভি দেখতে দিচ্ছে না জানো, ঘর থেকে টেনে নিয়ে আসছে আর টিভি বন্ধও করে দিচ্ছে। বাবা হ্যাঁ, যাতে বাবা পরিষ্কার করে তার জন্য ডেকেছিস? একটু হিন্দিতে বল কি বলছিলিস? একটু হিন্দিতে বল কি বলে সোয়ানি। না আবার লিখে নাও তাড়াতাড়ি, দুটো বাকি আছে। 59 আচ্ছা, আমার সাথে তো বলবে, বাবার সাথে বলতে হবে না, আমার সাথে বলো। এরপর আর একটু লিখতে হবে, হ্যাঁ 1 2 স্পেলিংটা লিখতে হবে। নাও আর একটা তাড়াতাড়ি। সুয়ানির টেবিলটা না একটু সাজিয়ে দেওয়ার ইচ্ছা আছে, মানে ইনডোর প্ল্যান্ট দিয়ে, তো চিন্তা ভাবনা করছি যে ওর টেবিলে এখানে দুটো ইনডোর প্ল্যান্ট রাখবো, একদম ফ্রেশ লাগবে দেখতে, তো দেখা যাক কবে হয়। একটা তো আর্টিফিশিয়াল রেখেছি, কিন্তু এখানে দুটো ইনডোর রাখার ইচ্ছা আছে। রিয়েল তাই তো মাম্মা, অরিজিনাল হয়ে গেছে। চলো, পাপা মেয়ের এখন ঝগড়া চলছে, ভাব আর কাটটি হচ্ছে। আমার মেয়ে সিচুয়েশনটা কি করে রেখেছে জানো তো, সন্ধ্যেবেলা এখন ও যতক্ষণ বাইরে পড়বে ততক্ষণ বাবাকে টিভি দেখতে দেবে না, আর বাবাও এখানে এসে বসে আছে, ওই জন্য মেয়ের দিকে তাকিয়ে ও পড়ছে আর হাঁ করে বসে আছে, কি করবে, ওকে তো টিভিও দেখতে দিচ্ছে না। আমাদের ঘরে জানো তো এই সোফা কাম বেডটা যা সুন্দর ইউজ হয়, মানে বেডে আমরা শুই বা না শুই, যখন তখন সকাল রাত সন্ধে এইটাকে টানবে বাবাই, টেনে এখানটাতেই বসবে।
ও সোফায় এমনি বসতে ওকে দেখবে না, ও যখনই বসবে দেখবে লক্ষ্য করে ও এটাকে টেনে এইভাবেই বসবে, খুব ভালো লাগে। সিংহাসন সিংহাসন মনে হয়। এরকম মাথা দিয়ে খাওয়া খাও, এরকম মাথা তোলো, খানা পিনা লাও, খাউঙ্গা কুছ। রাতে কি খাওয়া হবে? যা চাইবে তাই। কি খাওয়া হবে রুমি? কিছু না চাইলে কিছু খাবেও না। ওয়ান কি খাওয়া হবে? কমপ্লিট মা? পড়া কমপ্লিট? পড়া কমপ্লিট? ওগুলো একটু গুছিয়ে নাও। আর আপনি কি করছেন ম্যাডাম বলুন? আমাদের দুজনে বসে বসে ডিসাইড হলো এখানে যে রাতে কি খাওয়া হবে। একটুখানি পমফ্রেট মাছের ঝোল আর অল্প একটু ভাত আছে, তো কি খাওয়া হবে এই ওই করতে করতে স্যারের এখন হঠাৎ ইচ্ছা করলো লুচি আলুর দম খাবে। যেমনি বলা তেমনি কাজ শুরু হয়ে গেছি। যদিও বা স্যারই আলুগুলো কাটলো, এই যে ও আলুটা কেটে ভাজতে দিল, আমি ময়দাটা এখানে মাখিয়ে রাখলাম। এবার ময়দাটা মাখিয়ে আদা ছাড়াচ্ছি। আদা বাটা নেই, রসুনটা বাটা আছে, আদা বাটা শেষ হয়ে গেছে, আদাটা একটু ঘষে দেবো। স্যার আলুর ডিপার্টমেন্টে গেছে, আর লুচি আলুর দম হবে, সাথে একটু প্রোটিন না থাকলে ভালো হয় বলো, ওই জন্য ডিম সিদ্ধ হচ্ছে আর রসগোল্লাও আছে। রসগোল্লাও আছে, যেটা বাবাই নিয়ে এসছে সকালবেলা। তো চলো আলুর দম আর লুচি তোমাদের দেখাবো। টেস্টি টেস্টি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রুই কেমন খুশি? রুই খুব মজা পায় জানো তো, আমরা দুজন ওর সামনে থাকলে ভীষণ মজা পায়। মানে পাপা টিভি দেখবে ও একদম সহ্য করতে পারে না, সবসময় ওর ইচ্ছা ওর পাপা ওর সাথেই থাকে, ওকে বসিয়ে রেখেছে টিভি না দেখতে দিয়ে। আলুর দম বসিয়ে দিয়েছি। আজকে বাড়িতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেই, তো এমনিই দিয়ে দিয়েছি। বাবাই এইরকমই একটু খেতে চাইছে, তো এখনও কষানো চলছে। আর এদিকে দেখো সবাই মিলে একসাথে আমরা কাজ করছি। বাবাই এখানে লেচিগুলো করে দিচ্ছে, আমি বেলবো লুচিটা। আর এখানে আমার মেয়ে কি করছে দেখো, ডিম ছাড়াচ্ছে। আমার ম্যাডাম এখানে ডিম ছাড়িয়ে দিচ্ছে। হয়ে গেছে দুটো, আর একটা বাকি, তাই তো? নাকে চুলকে দিতে হবে, নাকের ভেতরে চুলকে দিতে হবে। প্রত্যেকটা লুচি দেখো পুরো ফুলকো লুচির মতো ফুলেছে। লুচি লুচি ফুলকো লুচি, তাই তো শুনি? বাবা এখানে খেতে বসেছে। ভাগ্যিস আইডিয়াটা দিলে, আমরা বসে বসে কত কিছু ভাবছিলাম যে কি খাবো রাত্রেবেলা। কারণ ভাত আর মাছের ঝোল একটুখানি আছে যদিও বা। সুহানি এখানে খাচ্ছে। কি হয়েছে, ভালো লাগছে? রাত্রেবেলা লুচি ফেভারিট খাবার। সন্ধ্যাবেলা সেরকম কিছু খাইনি, খিদে খুব জোর পেয়েছে, আমিও খেয়ে নেবো। আমারটাও বেড়ে দিয়েছে বাবাই বেড়েছে যদিও বা। চলো আজকে ব্লগটা লুচি আলুর দম মিষ্টি ডিম সিদ্ধ দিয়ে শেষ হচ্ছে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই, গুড নাইট।